তো এই যে রিহানের হইলো ঠান্ডা লাগছে, খালি কান্না করতেছে। ঠিক আছে, ওরা তো মধু খাওয়ান যাবে না এখন, তাই না? 6 মাস হওয়ার আগে কি কোনো কিছু খাওয়ান যায়? মধু খাওয়ান যায়? তাহলে একটু মধু খাওয়াই দিও ওরে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে। তোমার বাবা তোমার জন্য কত গ্যালন গ্যালন মধু আনছে। এত মধু তুমি খাইতে পারবা? ঠান্ডা লাগছে দেখে নব্বা না, শীতের মধ্যে বাচ্চাদের ঠান্ডা লাগে আর মধু খুব উপকারী। বুকটা দরপর এর ভিতরে থু রাতের বেলা ওই প্যাকেট করুমনি। বাঙালির সময় একদম সাথে ছিলেন তো, একবারে 1 সেকেন্ডও আমরা এদিক ওদিক ছিলাম না। খেয়ে দেখছেন না একটু টেস্ট করে? ওদের দিয়ে খাওয়াইছি। আমি আর নাই বললার যদি কামড় খাওয়া লাগে। ওরা সবাই কামড় খাইছে, আমি খাই নাই। ওই তাহলে তো সম্ভব আমরা সার্ভাইভ করেছি, আমরা এক কামড় খাই নাই। আমি না একদম মোমো মাছের বগলে যা ভিডিও করছি। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেখে দাও এটা আমরা এটা তো আর 2 দিন গেলেই খেতে পারবো। ধরো না দেখে রাখো। তোমার প্রিয় বিটরুট দেখছো, বিটরুট কিন্তু বড় হয়ে গেছে। আমি খেতে চাই। একটা উঠে দেখো বাবা। আমাদের এখানে এই বিটরুটগুলো আরো 1-1.5 মাস আগে লাগানো হয়েছিল, এগুলো পরে আবার চারা দেওয়া হয়েছে। আয়াত এদিকে আসো, এই যে এটা বড় হয়েছে, এই যে এটা বড় হয়েছে, এটা উঠাইতে চাও? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, দেখছো কি সুন্দর কালার হয়েছে। এই বাবা, এই ডানাটা ছিঁড়েছে, আমি একটু ছিঁড়ে দিই, তারপরে শুনবো। তোমার পছন্দের বিটরুট। হ্যাঁ, বড় হয়েছে। এই যে একটা ছাগলে খেয়ে ফেলছে। No. এটার সাথে বেশি একটু, এটার সাথে হ্যাঁ আমার কাছে আমি এইটাই ছোট নাকি? এটা ছোটটা লাগবে। আমরা এই দুটো নিচ্ছি। ওই দেখো একটা ছোট বাচ্চা এসেছে, বেবি আসছে। ওই যে ওটা কে? ওরা বেড়াতে আসছে। হ্যাঁ, ওই ছোট চলবা না আর সুন্দর করে মেকআপ করতে। হ্যাঁ তুমি পচা, তুমি মেকআপ করো না কেন? সুন্দর করে চুল বাঁধো না কেন? মেকআপ করে সুন্দর কালো হয়ে কালো। চলো আমরা বিটরুট কাটি। চুল বাঁধো। রিহান ভাইকে দেখাও বিটরুট, চলো। না কাকু চিনি তো। হয়েছে এই বছরের প্রথম। দেখছো? আমি খেতে চাই আমি খেতে চাই। বিটরুট আবার পুরোপুরি ম্যাচিওর না হলে কিন্তু মজা লাগে না। হ্যাঁ, কি হয়? পুরোপুরি ম্যাচিওর হইলে তাহলে মজা। না, মাটি লাগে, তিতা না। মা, তোমার তখন এটা কাটতে যে তারপরে হাত কেটে গেছে। হ্যাঁ, এর জন্য তোমার কাটতে হইব, তাই তো? বিসমিল্লাহ বলছো? না, বিসমিল্লাহ। আর ভ্যাম্পায়ার দো হাত দো, পানি দো। আমি ব্যায়াম মজা আছে আজকে না, মাটি গন্ধ এরকম নাই, মিষ্টি। হ্যাঁ বাজুম নি একদিন। সত্যি মজা। আর ইচ্ছা আছে অনেকের কাছে বিক্রি করবো এই সময়, দেখি। কিন্তু বেশি হয় না। মা বাবা ব্যাম্পিয়ার, তোরা সবাই না ব্যাম্পিয়ার। ভ্যাম্পায়ার, আমি তো ভ্যাম্পায়ার না, ভ্যাম্পায়ার পরে খাবো। ভ্যাম্পায়ার চলো তাড়াতাড়ি মধু প্যাকেট করা লাগবো। ভ্যাম্পায়ার এটা ছাই করে বাজুম নি। ও বাবা ভেবেছি, ও মাই গড, জামাই বাড়ায়ও না। ওই দেখো বললা চলে আসছে, দেখছো? মৌমাছি চলে আসছে আশেপাশে, তাহলে চাক বইছে। কামড় দেবে না, মধু খাওয়ার জন্য। এই মধু তোমার কাছ থেকে আনি নাই, এই যাও। তুমি যাই আমাকে বিল্ডিং এ চাক বানাও, কত বাদ দিয়ে। আমাদের এলাকায় চাক কমে গেছে, কারণ হলো সব শুধু তামাক। তো আমরা এখন এই যে মধু প্যাকেজিং করতেছি। প্যাকেজিং বললে ভুল হবে, এটা হলো জাস্ট আমাদের যে ঘির বোতল, সেই ঘির বোতলেই
মানে আপাতত বইটা ডেলিভারি দেওয়া হইতেছে। এই বোতলটা আসলে ঘির জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু মধুর জন্য না। হ্যাঁ, ঘি 1 কেজি পুরোটাই ভরা যায়, কিন্তু মধু দেখেন এই যে প্রায় 30% খালি আছে। তা আমাদের সোনের ঘরটা এখন আমাদের মানে প্যাকেজিং রুম হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কী কী দিতেছি একটু দেখাই। তার পিছন থেকে একটাই দিতেছে। তো এই যেটা হচ্ছে আখের গুড়। তো আখের গুড়ের প্রথম শিপমেন্ট আমরা পাইছি, সেখান থেকে ডেলিভারি শুরু হয়েছে। আখের দানাদার গুড় আর কি, পাটালি না। আর এর পাশাপাশি তো ওই যে ঘি আছে, আপনারা জানেন। আর এখন থেকে হ্যাঁ, এখন থেকে নিয়মিত ওই যে মধু পাবেন। নিয়মিত বলতে মানে সিজন যতদিন আছে, আর মধুর সিজন খুব একটা বেশি দিন নাই, আর হয়তো 10-15 দিন কি বেশি হয়েছে। আর এখানে যে মামা বাইক না মধুর জন্য বসে আছে, মধু খাবে। রেহানে ঠান্ডা লাগছে, দাও একটু মধু খাওয়া হালকা দিও। চামচ দিয়ে তো খাইতে পারবে না, কোন সময় কামড় খাও বললার। না কামড় দিবে না, এই মধু খাইতে আসছে তো, ডিস্টার্ব না ফিল করলে কামড় দিবেন না। হাত ধুয়ে নিয়ে ওর মুখে দেন, দেখেন না খাইব না। চামচ দিয়ে একটু মুখের মধ্যে দেন। আর একবার খাওয়ানো হয়েছে ওরে, হ্যাঁ, এবং এই হাত সে নিজেই খাবে, খাওয়া দাও সে নিজে খাবে। হাতে বাবা, হ্যাঁ, আমার হাত দিয়ে খাওয়া দাও। হাত দেখা দে। একটু পানি আছে, এই ফালাই দিবে এই যে। নিচে রাখেন, আমি খাওয়া দিয়ে দেন। তো সরিষা ফুলের এই মধুটা এখন যেরকম লিকুইড দেখতেছেন এরকম কিন্তু থাকবে না। হ্যাঁ, এটা আস্তে আস্তে কিন্তু জৈমা একদম সাদা হয়ে যাবে, তখন আবার সেটারে আপনারা ভেজাল মধু বা এই সেই চিনিয়ালা মধু এগুলো বললেন না। তো সরিষা ফুলের মধু কিনতে হলে আগে সরিষা ফুলের মধু সম্পর্কে জ্ঞান অর্জন করে নিতে হবে। আমি কি আর সরিষা ফুলের মধ্যে কিন্তু একটা হালকা ঝাঁজ আছে, এটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। একটা গ্রান আছে, মানে সরষা ফুলের হ্যাঁ, একটা না, গ্রান ওইটাই। আর জাস, ওই তো ওইটা। এবং মধুটা আমি অনেক দিন ওয়েট করে মানে সংগ্রহ করছি, চাইলে আরও সিজনের আগে সংগ্রহ করতে পারতাম, কিন্তু যখন একেবারে ফুলগুলা পরিপক্ক ছিল তখনই আমি সংগ্রহ করছি। আসো, মিষ্টি এই যে বাবা, বাবা মিষ্টি দিচ্ছে। মজা, কামড়ে কামড়ে খেতেছে। ইয়ামি। ইয়াম্মি। মজা। আরো খেতে চাও? আর প্রথম খাবার এই মধু, 6 মাস তো হয়ে আসছে প্রায় না? আর 15 দিন বাকি। 15 দিন, ওই 6 মাসই, সমস্যা নেই মধু খাওয়াতে। তো ঠিক আছে, প্যাকেজ শেষ করো। আর ডেলিভারি শুরু করছো না মধু তোরা? ঠিক আছে, যারা অর্ডার করছে দ্রুত ডেলিভারি দিয়ে দিস, কারণ মধু আমাদের স্টকে আছে, এটার জন্য কোনো ওয়েটিং পিরিয়ড নেই। হ্যাঁ, অর্ডার করার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, যে কদিন স্টক আছে। আর স্টক শেষ হয়ে গেলে আমরা তখন না করে দিব। তো যাদের মধু, ঘি, আখের গুড় প্লাস অন্য অন্য আইটেম প্রয়োজন, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বার, এই নাম্বারে আপনারা আমাদেরকে মেসেজ বা ফোন দিয়েন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।